ওনাকে আমরা আমাদের সংগঠনের প্রয়োজনই, আমাদের সংগঠন অনেক বড় হয়েছে। আপনারা জানেন দাউদকান্দি উপজেলা এখন অনেক বড় সংগঠন, আমাদের অনেক কাজ। তো সে আলোকে আমরা দেলোয়ার ভাইকে আমাদের উপজেলায় নিয়েছি। দেলোয়ার আমাদের উপজেলা জনশক্তি। পাশাপাশি আমাদের গত কয়েকদিন আগে এই অত্র ইউনিয়নের রোকন ভাই এবং বোনেরা ভোট দিয়েছেন। আপনারা জানেন যে আমাদের ভোটের মাধ্যমেই এই আমাদের নির্বাচন হয়। তা আমাদের এই ইলেটগঞ্জ দক্ষিণ ইউনিয়নের যে সমস্ত রোকন ভাই এবং বোনেরা আছেন তারাই ভোট দিয়ে নতুন আমির নির্বাচিত করেছেন এবং সে ভোটের রেজাল্ট আমরা কেন্দ্রে পাঠিয়েছি এবং কেন্দ্রেটা অনুমোদন করে আমাদেরকে দিয়েছেন। এবং এটা মূলত যে কোনো আমিরই সরাসরি আমিরের জামাত মনোনয়ন নির্বাচন হওয়ার পরে উনি এটা অনুমোদন করেন। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমাদের সকল ক্রাইটেরিয়া সম্পন্ন হয়ে আমির জামাতের অনুমোদন সহ আমাদের কাছে রেজাল্ট চলে এসেছে। তা আমি আর সময় দীর্ঘায়িত না করে আল্লাহর ওপর ভরসা করে যিনি 2025 এবং 26 সেশনের জন্য এই ইলেটগঞ্জ দক্ষিণ ইউনিয়নের আমি নির্বাচিত হয়েছেন তার নাম ঘোষণা করছি। তিনি হচ্ছেন আপনাদের সকলের পরিচিত অত্র এলাকার কৃতি সন্তান, আমাদের সকলের প্রিয় ইঞ্জিনিয়ার শিমুল হাজারি। যে পর্যায়ে নতুন আমিরকে শপথ নেওয়ার জন্য অনুরোধ করছি। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহ ভরসা। জি আমি পিতা মোহাম্মদ যাহাকে বাংলাদেশ জামাত ইসলামী ইলেটগঞ্জ দক্ষিণ ইউনিয়নের আমি নির্বাচিত করা হইয়াছে। আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রাখিয়া ওয়াদা করিতেছি যে আমি আল্লাহ তাআলা ও তাহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ পালন ও আনুগত্যকে সব কিছুর উপর অগ্রাধিকার দিব ও সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে করিব। বাংলাদেশ জামাত ইসলামীর উদ্দেশ্য লক্ষ্য হাসিলের জন্য জানপান দিয়া কাজ করাকে আমার প্রধানতম কর্তব্য মনে করিব। নিজস্ব ব্যক্তিত্ব ও ব্যক্তিগত স্বার্থ সুবিধা অপেক্ষা জামাতের স্বার্থ উহার দায়িত্বসমূহকে অগ্রাধিকার দান করিব। জামাতের সদস্যগণের মধ্যে সর্বদাই নিরপেক্ষতা, ন্যায়পরায়ণতা ও ইনসাফের ভিত্তিতে ফয়সালা করিব। জামাতের আমানতসমূহ পূর্ণ হেফাজত ও রক্ষণাবেক্ষণ করিব। নিজে জামাতের গঠনতন্ত্র মানিয়া চলিব এবং তদানুযায়ী জামাতের সংগঠন ও শৃঙ্খলা কায়েম করিবার ও কায়েম রাখিবার জন্য পূর্ণ মাত্রা চেষ্টা করিব। ঊর্ধ্বতন সংগঠন প্রদত্ত দায়িত্বসমূহ যথাযথভাবে পালন এবং সিদ্ধান্তসমূহ সঠিকভাবে বাস্তবায়নের আপ্রাণ চেষ্টা করিব। আল্লাহ তাআলা আমাকে এ ওয়াদা পালনের তৌফিক দান করুন। আমিন।